তৃণমূলের দুর্নীতি 26,000 পরিবারের সুখ কেড়ে নিয়েছে। এসএসসি নিয়োগ রায় নিয়ে মোদি এসএসসির চাকরি বাতিল নিয়ে সুর চড়ালেন মোদি। পশ্চিমবঙ্গে এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গে এবার সুর চড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহে বিজেপি প্রার্থীদের প্রচারে এসে 26,000 চাকরি বাতিল নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে দোষলেন তিনি। মোদির দাবি, শিক্ষাক্ষেত্রে বড় মাপের দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল। যুব সমাজের উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট আসনে ভোট চলছে শুক্রবার। তার মধ্যেই রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা মিত্র চৌধুরীর হয়ে পুরাতন মালদহে সভা করেন তিনি। সেই প্রচার সভা থেকেই কেন্দ্রীয় প্রকল্প থেকে শুরু করে এসএসসি নিয়োগ দুর্নীতি একাধিক বিষয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। মোদি বলেন, তৃণমূল সরকার বাংলার যুব সমাজের উন্নতির পথে বাধা সৃষ্টি করেছে। এত বড় শিক্ষা দুর্নীতি হয়েছে যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। চাকরি যাওয়ার কারণে 26,000 পরিবারের রুজি রুটি শেষ হয়ে গিয়েছে। যারা চাকরি পেতে ধার দেনা করে টাকা এনে তৃণমূলকে দিয়েছিল, সেই ঋণও মানুষের মাথায় চেপে গিয়েছে। অন্যদিকে বিজেপি সরকার যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। সোমবার এসএসসি মামলায় রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হয়েছে। চাকরি গিয়েছে 25,753 জনের। আদালতে এই সংক্রান্ত তদন্ত চালিয়ে যেতে বলেছে সিবিআইকে। সেই সঙ্গে এসএসসি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন 4 সপ্তাহের মধ্যে তাদের বেতন সুদ সহ ফেরত দিতে বলা হয়েছে। বছরে 12% হারে সুদ দিতে হবে ওই চাকরি প্রাপকদের। লোকসভা নির্বাচনের আগে এসএসসি মামলায় হাইকোর্টের এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা। সেই রায় নিয়ে প্রশ্নও তুলেছেন কেউ কেউ। ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। হাইকোর্টের রায়কে বেআইনি বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের জনসভা থেকে এবার মোদির মুখেও উঠে এলো এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গ। তৃণমূল সরকার প্রকল্পের টাকা নয়ছয় করে। মোদি বলেন, বাংলায় 50 লক্ষেরও বেশি কৃষকদের জন্য 8,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু তৃণমূল সরকার সেই টাকা কৃষকদের হাতে পৌঁছতে দিচ্ছে না। তৃণমূল নেতারা প্রকল্পের টাকা নিয়ে নেয়। কেন্দ্রের সমস্ত প্রকল্প ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আয়ুষ্মান প্রকল্পকেও আটকে দিয়েছে। মালদহের আম চাষিদের জন্য অনেক পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু তৃণমূল সেখানেও কাটমানি চাইবে। আগের জন্মে মনে হয় বাংলায় জন্মেছিলাম। মোদি, আপনাদের ভালোবাসা দেখে মনে হয় আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম। মালদহের জনসভা থেকে মন্তব্য করলেন মোদি। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. তৃণমূলের দুর্নীতি 26,000 পরিবারের সুখ কেড়ে নিয়েছে। এসএসসি নিয়োগ রায় নিয়ে মোদি এসএসসির চাকরি বাতিল নিয়ে সুর চড়ালেন মোদি। পশ্চিমবঙ্গে এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গে এবার সুর চড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহে বিজেপি প্রার্থীদের প্রচারে এসে 26,000 চাকরি বাতিল নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে দোষলেন তিনি। মোদির দাবি, শিক্ষাক্ষেত্রে বড় মাপের দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল। যুব সমাজের উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট আসনে ভোট চলছে শুক্রবার। তার মধ্যেই রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা মিত্র চৌধুরীর হয়ে পুরাতন মালদহে সভা করেন তিনি। সেই প্রচার সভা থেকেই কেন্দ্রীয় প্রকল্প থেকে শুরু করে এসএসসি নিয়োগ দুর্নীতি একাধিক বিষয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। মোদি বলেন, তৃণমূল সরকার বাংলার যুব সমাজের উন্নতির পথে বাধা সৃষ্টি করেছে। এত বড় শিক্ষা দুর্নীতি হয়েছে যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। চাকরি যাওয়ার কারণে 26,000 পরিবারের রুজি রুটি শেষ হয়ে গিয়েছে। যারা চাকরি পেতে ধার দেনা করে টাকা এনে তৃণমূলকে দিয়েছিল, সেই ঋণও মানুষের মাথায় চেপে গিয়েছে। অন্যদিকে বিজেপি সরকার যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। সোমবার এসএসসি মামলায় রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হয়েছে। চাকরি গিয়েছে 25,753 জনের। আদালতে এই সংক্রান্ত তদন্ত চালিয়ে যেতে বলেছে সিবিআইকে। সেই সঙ্গে এসএসসি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন 4 সপ্তাহের মধ্যে তাদের বেতন সুদ সহ ফেরত দিতে বলা হয়েছে। বছরে 12% হারে সুদ দিতে হবে ওই চাকরি প্রাপকদের। লোকসভা নির্বাচনের আগে এসএসসি মামলায় হাইকোর্টের এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা। সেই রায় নিয়ে প্রশ্নও তুলেছেন কেউ কেউ। ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। হাইকোর্টের রায়কে বেআইনি বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের জনসভা থেকে এবার মোদির মুখেও উঠে এলো এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গ। তৃণমূল সরকার প্রকল্পের টাকা নয়ছয় করে। মোদি বলেন, বাংলায় 50 লক্ষেরও বেশি কৃষকদের জন্য 8,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু তৃণমূল সরকার সেই টাকা কৃষকদের হাতে পৌঁছতে দিচ্ছে না। তৃণমূল নেতারা প্রকল্পের টাকা নিয়ে নেয়।
কেন্দ্রের সমস্ত প্রকল্প ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আয়ুষ্মান প্রকল্পকেও আটকে দিয়েছে। মালদহের আম চাষিদের জন্য অনেক পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু তৃণমূল সেখানেও কাটমানি চাইবে। আগের জন্মে মনে হয় বাংলায় জন্মেছিলাম। মোদি, আপনাদের ভালোবাসা দেখে মনে হয় আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম। মালদহের জনসভা থেকে মন্তব্য করলেন মোদি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।